আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। করোনায় আরো 5 জনের মৃত্যু, শনাক্ত 36। ইরানি হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 5 জন মারা গেছেন। ভাইরাসটি নতুন করে 36 জনের শরীরে শনাক্ত হয়েছে। শনাক্তের হার 5.80%। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত 621টি নমুনা পরীক্ষায় 36 জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 16 জনের মৃত্যু হয়েছে, আর করোনা শনাক্ত হয়েছে 433 জনের। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মারা যাওয়াদের মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন নারী রয়েছেন। তাদের মধ্যে 4 জন বেসরকারি হাসপাতালে ও 1 জন সরকারি হাসপাতালে মারা গেছেন। ভাইরাসটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,515 জনে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। ইরানের এই হামলার মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এছাড়া রাজধানী তেল আবিব ও হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে 2টি দফায় মোট 27টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রথম দফায় 22টি এবং দ্বিতীয় দফায় 5টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল বেশ বিস্তৃত। সিরিয়ার দখলীকৃত গোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গেলিলি আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়। এ পর্যন্ত 10টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি বা বড় আকারের শার্পনেলের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে তেল আবিব ও হাইফা শহরে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। তবে ঠিক কোন ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ খেলার খবর। ফিফা ক্লাব বিশ্বকাপে রোববার পাচুকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল রিয়াল সমর্থকরা। এই ম্যাচেও যে পাওয়া যাচ্ছে না দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। এমবাপ্পেকে দ্বিতীয় ম্যাচেও না পাওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন দলটির স্প্যানিশ কোচ জাবি আলোনসো। তবে তার আশা, গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গের বিপক্ষে পাওয়া যাবে এমবাপ্পেকে। পাচুকার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জাবি আলোনসো বলেন, এমবাপ্পে এখন ভালো করছে, হাসপাতাল থেকে ফিরে এসেছে এবং সুস্থ হয়ে উঠছে। সালজবার্গের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। বিবৃতিতে জানিয়েছে, এমবাপ্পের পাশাপাশি দানি কারভাহালকেও পাওয়া যাবে না পাচুকার বিপক্ষে, যদিও দুজনই দলের সঙ্গে অনুশীলন করেছেন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনায় আরো 5 জনের মৃত্যু, শনাক্ত 36। ইরানি হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।